একদা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি ইসলাম প্রচারের জন্য তার কিছু সঙ্গী সাথীসহ বর্তমানে আজমির শরীফের এক স্থানে উপবেশন করলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি যেখানে উপবেশন করেছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর। পুকুরটির বিশালতার কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকত। সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল তারা তাদের অসংখ্য পাপ করার ফলে যে ব্যক্তি ওই পুকুরে গোসল করবে তার সমস্ত পাপ পরিষ্কার হয়ে যাবে। তাই তারা সবসময় সেই পুকুরকে আলোকসজ্জা করে রাখত। বর্ণিত আছে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণে বাতি প্রসারিত হতো, তার জন্য 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটি অতিমাত্রা পবিত্র বলে বিবেচিত হওয়ার পর সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না। কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি এই পুকুরে স্পর্শ করে সেই পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম করে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি বখতিয়ার কাফি রহমতুল্লাহি আলাহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও নামাজের জন্য আজান দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহির এই হুকুমে বখতিয়ার কাফি রহমতুল্লাহি আলাহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্তানে তখন পর্যন্ত কোনো মানুষ আজানের ধ্বনি শ্রবণ করেনি। যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলো শ্রবণ করল তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল। তারা বাড়ি থেকে বাহিরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, এই ফকিরগুলো কোথা থেকে এখানে আসলো এবং তারা এইগুলো কি বলছে। নামাজের জন্য যখন আজান দেওয়া শেষ হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি এবং তার সঙ্গীরা আনার সাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে কোনো ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন শুরু হয়ে গেল। একজন পুরোহিত বলল, এ ফকিরগুলো কোথা থেকে আসলো? তারা আমাদের অনুমতি না নিয়ে আমাদের পুকুরে হাত লাগিয়ে চলে গেল। আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি, এই মুসাফিরগুলো হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে। অবশ্যই এর একটা ব্যবস্থা করতে হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি তার সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। আর সকল মানুষ এই দৃশ্য দেখে বলতে লাগলো, এ তো দেখছি আশ্চর্য ধরনের ফকির। যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে। আমাদের মন্দিরে দেবদেবীদের উপাসনা পূজা না করে সে আবার কোন নতুন খুদার উপাসনা করছে। যদি এই মন্দিরের বাহিরে কোনো খুদা থেকে থাকে তবে তাকেও মন্দিরের ভিতরে এনে স্থাপন করা দরকার, যাতে মানুষ তার পূজা করতে পারে। এইভাবে সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা গনিয়ে আসলে রাজাবিদদের উটের রাখালেরা তাদের উটগুলোকে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি সেই উপবাসনায় স্থাপন করেছিলেন যেখানে প্রতিদিন রাজার উটরা উপবাসনা করত। সেই রাখালরা যখন দেখল একদল ফকির এসে তাদের আস্তাদল দখল করে নিয়েছে তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি ও তার সঙ্গীদেরকে বলল, এই যে ফকির বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আপনি জানেন না যে এখানে রাজার উটগুলো উপবেশনা করে? রাজার উটগুলো এখানে রাত্রি অতিবাহিত করে। রাজার উটগুলো এখানে উপবেশনা করে এটা জানার পরেও আপনার কিভাবে স্পর্ধা দেখালেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন, আমরা অজানা মুসাফির, আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশনা করত। যেহেতু এই স্থানে আমরা রাত্রি যাপনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি, অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোনো জায়গায় নিয়ে বসাও। এই স্থানটি ছাড়া আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহির এই কথা শুনে তারা বলল, এই ফকিরের স্পর্ধা দেখেছ? বলে কি এরা আমরা তাদের জন্য অন্য জায়গায় চলে যাব? তারা রাজার উটের স্থানে বসে থাকবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। রাজার উটগুলো স্বস্থানেই বসে থাকবে। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি ছিলেন অত্যন্ত সরল। তিনি যখন দেখলেন রাখালরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন বখতিয়ারকে বলল, বখতিয়ার, আমরা এই স্থানে বসে থেকে কি করব? রাজার উটগুলো যখন তারা এখানে বসাতে চাচ্ছে তাহলে থাকুক, রাজার উটগুলো এখানেই বসে থাকুক, আর আমরা চলে যাচ্ছি।
এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে উটগুলোকে যখন চরণভূমিতে নেওয়ার সময় হলো, তখন উটের রাখালেরা এসে উটগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু হাজারো চেষ্টা করেও তারা সেই উটগুলোকে এখান থেকে উঠাতে পারল না। কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি বলেছিলেন উটগুলো এখানেই বসে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছেন এবং তিনি উটগুলো এখানেই বসে থাকবেন। যতক্ষণ না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি বলবেন ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসে থাকবে। অতঃপর উটগুলো না উঠার কারণ খুঁজতে লাগলো। সেই রাখালদের মধ্যে একজন ছিল ধর্মপরায়ণ। সে বলল, তোমাদের কি মনে আছে আমরা এই স্থান থেকে গতকাল একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম? তিনি উঠার সময় বলে গিয়েছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উটগুলো এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার এই কথার কারণে রাজার উটগুলো আর উঠতে পারছে না। হয়তো তিনি একজন বড় জাদুকর। চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কাছে অবিচল করি। অতঃপর রাখালেরা তাদের রাজার কাছে গিয়ে নিবেদন করল, মহামান্য মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলোকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণভূমিতেও ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না। রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, উটগুলোর কি হয়েছে? তারা কি কোনো অসুস্থ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাজার রাখালেরা বলল, মহারাজ, উটগুলো সম্পূর্ণ সুস্থ আছে, তাদের কোনো অসুস্থ হয়নি। রাজা বলল, তাহলে কেন তারা এই স্থান থেকে উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলোর স্থানে গতকাল এক ফকির বাবা এসে বসেছিল। আমরা তাকে ও তার সঙ্গী সাথীদেরকে দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম। উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানেই বসে থাকবে, আর উঠবে না। আমার মনে হয় সেই ফকির বাবার বদদুয়ার কারণে উটগুলো তাদের স্থান থেকে উঠতে পারছে না। অতঃপর রাজা হুকুম দিল, আচ্ছা যাও, সেই ফকির বাবাকে দেখে নিয়ে আসো, আমার নিকট নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহি যখন রাজার দরবারে হাজির হলো, তখন রাজা জিজ্ঞাসা করলো, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলোকে পঙ্গু বানিয়ে রেখেছেন? আমার উটগুলো না খেয়ে মারা যাচ্ছে। আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবে না খেয়ে মারা যাবে। হজরত নূহ আলাইহিসসালাম এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি তার কওমকে ডেকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আর নাফরমানি করো না, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তার কথা মেনে চলো, আর তোমরা তাকে আল্লাহ বলে স্বীকার করো এবং অন্তর দিয়ে বিশ্বাস করো। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমরা সবাই শিরক ছেড়ে দাও ও খাঁটি মনে তওবা করো, নয়তোবা এক কঠিন শাস্তি আসবে। নূহ আলাইহিসসালামের এই কথা শুনে তার কওমের লোকেরা হাসতে লাগলো এবং নূহ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে নূহ, তুমি 950 বছর ধরে একই কথা বলে আসছো। আমরা কি বাচ্চা যে তোমার ভয় দেখানো শুনে আমরা ভয়ে কাঁপবো? হে নূহ, তুমি তো নিজেই পাগল হয়ে গেছো। লোকটির কথা শুনে বাকি লোকেরা হাসতে লাগলো। আমাদের যেই মাটির দেবতা রয়েছে তারা অনেক শক্তিশালী। হে নূহ, তুমি নিজে বরং আল্লাহর গজবের মুখে পড়বে। হজরত নূহ আলাইহিসসালামের কওমের লোকদের মধ্যে হতভাগা বদমাশ এক বৃদ্ধ লোক ছিল, যার নাম কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শুনো বেটা, নূহ আলাইহিসসালামের কথায় কখনো কান দিবে না। তাকে যেখানেই দেখবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার, কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতার সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে নূহ আলাইহিসসালামের সন্ধানে বের হলো। প্রতিমধ্যে হজরত নূহ আলাইহিসসালামের দেখা পেয়ে গেল। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর মৃত্যুক, এর কথায় কখনো নিজের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাতে থাকা লাঠি নিয়ে নূহ আলাইহিসসালামের মাথায় আঘাত করলো। ফলে হজরত নূহ আলাইহিসসালামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহমত করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমানা অতিক্রম করে গিয়েছে। হাই, আমি যদি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কেউ হেদায়েত লাভ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের নিকট ওহী পাঠানো হলো যে
তোমার কওমের লোকদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হেদায়েত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভে আর কেউ অবশিষ্ট নেই। এই কথা শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে একজন কাফিরকেও আর অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহর ও সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে, যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হযরত নূহ আলাইহিস সালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিনরাত তিনি ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন। এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। তাদের উপর আযাব আসার পূর্বে তার কওম নূহ আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বল পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘরে ফেলে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। রাত্রিবেলায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে সেই পাথরটিকে সরিয়ে দিত এবং নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বের করে আনত। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে হযরত নূহ আলাইহিস সালামের ক্ষতস্থান বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হযরত নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে গুমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম 120 বছর ধরে কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শুনেননি। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তার মধ্যে সোয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলার সেই মহাপ্লাবন আগমন করল। সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আযাবে নিপাতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপর সোয়ার ছিলেন। সেই সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মউত তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরালো একটা চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব জন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আমাকে কিছুটা সময় দাও যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, তোমার বিলম্ব করার কোনো অনুমতি নেই, আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব সেই সুযোগ নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ আদায় করবে কে? তখন মালাকুল মউত বললেন, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন, তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যে আশ্চর্য, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত সহ উপস্থিত হয়ে গেল। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবীদের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ হলো সেই বাড়ির মতো যার মধ্যে দুটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের জান কবজ করলেন। ফেরেশতাদের জামাত হযরত নূহ আলাইহিস সালামকে গোসল করাইলেন, তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজার নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমানের সমস্ত মাখলুকাতেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যতটা নূহ আলাইহিস সালামের মৃত্যুতে কেঁদেছে।
একদা হজরত উজাইর আলাইসাল্লাম তিনি তার ক্ষেতখামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর, অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কীরূপ এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনও বেশি কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে। দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিসসালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিশেষ সর্বশক্তিমান, মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না, আর তাকেও কেউ চিনতে পারল না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে দাঁড়ানোর বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে পেলেন, যার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইরের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন ওই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধা বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমারও তো 100 বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হলো, সে উঠে দাঁড়ালো। অতঃপর উজাইরের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই উজাইর।
এরপর ওই বিদ্যা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল। তারা আজ পৌর। বিদ্যা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বিদ্যার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বিদ্যা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতা 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুক্ত নজরে সে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশও অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন। বুক্ত নজরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুকা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের কপি বের করলেন। কিন্তু